প্রচণ্ড গরমে খাবারের প্লেটে যদি থাকে এত সুন্দর করলা ভাজি, তাহলে আর কিছু লাগে বলেন তো? তো চলেন আমি শেয়ার করি আপনাদের সাথে আমি এত সুন্দর সবুজ রঙের করলা ভাজি কিভাবে করি। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব মরিচের কুচি। আমি একটু পেঁয়াজটাকে তেলটাকে একটু গরম করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা দিলে একটু ভাজা ভাজাটা সুন্দরভাবে হয়। তো যাই হোক, আমি কিন্তু করলা আগে থেকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এবং করলার পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, যাতে করলা থেকে পানি না ওঠে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার আবার একটু গ্যাসের প্রবলেম ছিল, গ্যাসটা একটু খুব কম আস্তে আস্তে জ্বলতেছিল, যার জন্য আমার সব তেলটা গরম হতেও একটু সময় লেগেছে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা না হবে। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের কাঁচা গন্ধটা সুন্দর একটা চলে যেয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন এটাতে আমি করলার আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা করলাগুলো দিয়ে দিব, এবং আমি এখানে একটু সামান্য হলুদও ইউজ করব, যেহেতু আমি সামান্য করলা ভাজিতে একেবারেই সামান্য পরিমাণ একটু হলুদ ইউজ করি, যাতে করলার কালারটা সুন্দর থাকে। এবং করলার কালার যদি সবুজ না থাকে, সে ভাজি খেয়ে আসলে কোনো শান্তি লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে কোনো অবস্থাতেই কোনো শান্তি লাগে না। আমি করলা ভাজিটা অবশ্যই চেহারা সুন্দর হতে হবে, এবং আমি নর্মালি একটু সিদ্ধ হয়ে যাবে বাট দেখতে একদম টাটকা টাটকা লাগবে এরকম ভাজি খেতে খুব বেশি পছন্দ করি। তো এখানে আমার মোটামুটি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে করলাগুলা একে একে ঢেলে দিব। আমার আসলে এখানে বেশি সময় লাগার কারণ হলো, যে বললাম না আমার গ্যাসটা কম, যার জন্য আমার ভয়েসের সাথে হয়তো অনেক সময় মানে কথার সাথে কাজের মিল হচ্ছে না। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভেজেছি, গ্যাসের পরিমাণটাও কম ছিল। এই তো এখন আমি একটু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি। বললাম তো যে হলুদটা দিলে হয় কি, করলার কালারটা একদম সুন্দর একটা সবুজ থাকে, আর যদি না দেন তাহলে একটা সাদা সাদা ফ্যাকাশে কালারে হয়ে যায়। তাই আমি সবসময় করলা ভাজিতে সামান্য পরিমাণ একটু হলুদ ইউজ করে থাকি। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি করলাগুলোকে ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি, আমার একটু করলা সাইডে পড়ে গেছে। আসলে এক হাতে কাজ করতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছিল, যেহেতু আরেক পাশে আমার সমস্যা। আরেক হাতে যেহেতু হসপিটাল থেকে আমি আজকেই কেবলমাত্র বাসায় আসছি, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল এক হাতে কাজ করতে। আর সবচেয়ে বড় কথা, আমি হসপিটাল থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে ঢুকেছি। আমার মনে হচ্ছিল অনেক দিন আমি প্রাণ ভরে ভাত খাই না। আজকে আমি যত কষ্টই হোক আমি নিজে রান্না করব এবং নিজে ভাত নিজের তরকারি দিয়ে আমি ভাত খাবো। যাই হোক, দেখেন মাশাল্লাহ করলার কালারটা কি সুন্দর আসছে। এখন কিন্তু করলা ভাজিটা প্রায় নামানোর সময় কাছায় আসছে, করলাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি করলা ভাজিটাকে নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর একটা কালার, মাশাল্লাহ একদম সবুজ রঙের একটা কালার আসছে। এই ধরনের কালারের ভাজি খেতেও কিন্তু খুব মজা লাগে, এবং দেখলেই চোখ জুড়ায়া যায়। যাই হোক, মোটামুটি আমার করলা ভাজি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো। আমি ছোট প্লেটে ছোট পেয়ালায় কিন্তু ঢালি নাই, তাহলে ওটা হয় কি ভাপে ভাপে সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যায়। তাই সব সময় করলা ভাজি করার সময় প্লেটে ঢেলে একটু ছড়িয়ে রাখবেন, তাহলে কালারটা সবুজ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই